next time. বিগত 3 ঘন্টা যাবত আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার বলতেও কেমন কেমন লাগছে, কিন্তু এটা হচ্ছে আমাদের স্পিতি ট্রিপের লাস্ট ভ্লগ। অনেকগুলো মেমোরিজ কালেক্ট করে আমরা বাড়ির পথে বেরিয়ে গেলাম। ফেরাটা আমরা একেবারেই সেম রাখিনি, আমরা অনেকগুলো দিন স্কিপ করার চেষ্টা করেছি। ফার্স্ট আমরা যাচ্ছি সাংলা। কাজা টু সাংলার ডিস্টেন্স হচ্ছে 235 কিলোমিটার। যাওয়ার পথে আমাদের পড়েছিল আবার সেই পুয়ের ক্যাফেটা। যেহেতু বাড়ি ফেরার একটু তাড়া ছিল, সেজন্য আমরা তাবোটা কিন্তু স্কিপ করলাম। যদি তোমরাও একটু তাড়াতাড়ি পৌঁছতে চাও তাহলে তোমরাও তাবোটা স্কিপ করতে পারো। কিছু একটা গন্ডগোল তো হতেই হতো আমাদের সাথে। সাংলাতে ঢোকার আগে আমরা 3 ঘন্টার একটা জ্যামে আটকা পড়ে গেলাম। যাওয়ার সময় ল্যান্ডস্লাইডিং এর জন্য 3 ঘন্টা দাঁড়িয়েছি বলে ফেরার টাইমেও কিন্তু সেম 3 ঘন্টা দাঁড়াতে হতো। ঠিক এই কারণেই আমি সমস্ত মেয়েদেরকে বলবো, প্লিজ পোর্টেবল টয়লেটটা ক্যারি করো নিজেদের সাথে। সাংলার হোটেলে ঢুকতে ঢুকতে লিটারালি আমাদের রাত হয়ে গেছিল, তাই তোমাদের সাথে আমি সকালবেলা রুমের ভিউটা শেয়ার করছি। আমি সিরিয়াসলি বলছি, এত সুন্দর একটা হোটেল, কিন্তু আমরা কোনো ছবি ভিডিও তুলতে পারলাম না। যেহেতু ফেরার টাইমেও সেম 3 ঘন্টা দাঁড়াতে হবে, এজন্য সকাল সকাল ব্রেকফাস্টটা করেই বেরিয়ে পড়লাম। সোহাম তোমার ভীষণ তাড়া দিচ্ছিল, কিন্তু তারপরেও আমি চেষ্টা করলাম কয়েকটা ফুটেজ তোমাদের জন্য কালেক্ট করি। রুমটা যতটা সুন্দর দেখতে, বাইরের ভিউটা তার থেকেও বেশি সুন্দর। ওদের হোটেলের একটা পাশে কাজ চলছে, কিন্তু তারপরেও হোটেলের ভিউটা খালি দেখো। আমার যে কি দুঃখটা হচ্ছিল, যদি আমরা একটু তাড়াতাড়ি আগের দিন পৌঁছে যেতাম তাহলে আমি আরো অনেকগুলো শট নিতে পারতাম। প্ল্যান তো ছিল আমাদের নারকান্ডাতে স্টে করার, আমাদের ওরকম ভাবে প্যাকেজও বুক ছিল, কিন্তু তারপরে আমরা যা রাস্তায় জ্যাম দেখলাম, ডিসাইড করলাম ডাইরেক্ট চণ্ডীগড় যাব। তোমরা চাইলে ডাইরেক্ট চণ্ডীগড় থেকে সাংলাতেও আসতে পারো, কিন্তু তোমাদের ট্রিপ বুঝে তোমরা প্ল্যান করে নিও। আমি আরেকটা জিনিস বলতে চাই, আমি যখন এই ভিডিওটা এডিট করছি না, আমার কি যে মিস হচ্ছে ওই জায়গাগুলো। আমি যতই ব্যাগ ভর্তি করে জামা নি না কেন, আমাকে সোহামের জামা কাপড় পরতেই হবে। আগের দিন আমি সোহামের একটা টি শার্ট পরেছিলাম, আজকের এই টি শার্টটাও সোহামের। কি সুন্দর লাগছে না আমার? যাকে হয়ে গেল অনেক ফালতু কথা। এবার বলি, আমরা যাচ্ছি সাংলা টু ডাইরেক্ট জিরাকপুর। আসার টাইমে আমরা চণ্ডীগড়ে থাকিনি, আমরা থেকেছিলাম জিরাকপুরে। ওখানে দামটাও একটু কম আর হোটেলগুলোও ভালো। এই দেখো পৌঁছে গেলাম আবার সেই ল্যান্ডস্লাইডিং এর জায়গাটাতে, আবার সেই 3 ঘন্টা এখানেই দাঁড়ানো। আমরা তো তাও বলতে গেলে কম টাইমের জন্য দাঁড়িয়েছি, কিছু কিছু মানুষ তো সেই ভোরবেলা থেকে এখানে দাঁড়িয়ে রয়েছে। এই জ্যামটাতে বেশ অনেকটাই সময় কেটে গেছিল আমাদের, তাই লাঞ্চ করতে অনেকটা লেট হয়ে যায়। সোম তো বলছিল ডাইরেক্ট সিমলাতে গিয়ে লাঞ্চ করবে, কিন্তু আমি আর রাখতে পারছিলাম না, আমার ভীষণ খিদে পেয়ে গেছিল। ওই 4:30 নাগাদ লাঞ্চটা শেষ করলাম, তারপর আমরা ডাইরেক্ট বেরিয়ে গেলাম আমাদের জিরাকপুরের উদ্দেশ্যে। যাওয়ার টাইমে যে হোটেলটাতে ছিলাম, আমরা ফেরার টাইমে সেম হোটেলে থাকিনি, একটা ডিফারেন্ট হোটেলে ছিলাম। সেম ভাবে আমাদের পৌঁছতে পৌঁছতে অনেকটাই লেট হয়ে যায়, কিন্তু তারপরেও আমি হোটেলের বাইরের ক্লিপ নিতে পারিনি, কিন্তু ভেতরের ক্লিপটা নিয়েছি। আসলে কি বলতো, হোটেলের জন্য আমরা বেশি খরচা করতে চাইছিলাম না, কারণ আমরা তো থাকবোই না, শুধু রাতটুকু থাকার জন্য। তাছাড়াও আমি বলবো, হোটেলটা সত্যি খুবই ভালো। যে প্রাইস পয়েন্ট আমরা পে করেছি, তাতে আমরা একটা খুবই ভালো হোটেল পেয়েছি। পরের দিন সকালে তাড়াতাড়ি বেরোতে হতো, তাই আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এই খাবারটা দেখে বোঝা যায় যে এটা আমি অর্ডার করেছি, বিকজ এটা বিয়ার্ড কম্বিনেশন। ফ্রাইড রাইস আর সাথে এটা কড়াই চিকেনের মতো দেখতে, এটা গ্রেভি। What do you think? Okay, let's eat. নেক্সট ডে সকালবেলা ভোর 5টা নাগাদ উঠে আমরা রেডি হয়ে গেছি, আর এই যে হোটেলটা দেখছো, এই হোটেলটাতেই আমরা ছিলাম। এবার বলি কেন ভোর 5টার সময় আমাদেরকে রেডি হয়ে বেরোতে হলো। এবার বলি, জিরাকপুর টু কলকাতা আমরা ডাইরেক্ট যাচ্ছি। হ্যাঁ, ডাইরেক্টই যাচ্ছি। আসার দিনকে লখনৌতে আমরা একটা স্টে নিয়েছিলাম, কিন্তু ফেরার পথে আর নেওয়া হচ্ছে না। এবার বলবে ডিস্টেন্সটা, জিরাকপুর টু কলকাতা ডিস্টেন্স 1600 কিলোমিটার, প্রায় ধরে নাও 26 ঘন্টা, আর সোহামকে এক টানা চালাতে হতো। সিরিয়াসলি বলছি, আই এম রিয়েলি প্রাউড অফ হিম, কারণ আমি ড্রাইভ করতে পারি না, পুরোটা ওই একাই চালিয়েছে। ব্রেকফাস্ট করে তো বেরোনো হয়নি, তাই আমরা দাঁড়িয়েছিলাম নয়ডাতে, আমরা ওখানে ব্রাঞ্চটা সেরে ফেললাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আবার জার্নি শুরু। তোমরা এখানে টাইমটা দেখে বুঝতেই পারছো যে আমি মিথ্যে কথা বলছি না, আমরা ডাইরেক্ট কলকাতা এসেছি। গাড়িটা অনেকটাই গরম হয়ে গেছিল, সেজন্য সোহাম আরেকবার দাঁড়িয়ে গাড়ির চাকাতে জলও দিয়েছে। রাতের দিকটাতে আমরা পড়েছিলাম বিহারের সাইডটা, আর আমরা সবাই জানি বিহারের সাইডটা অতটা রাতের বেলা সেফ নয় মেয়েদের জন্য। যেহেতু শুধু আমি আর সোহাম গেছিলাম, সেজন্য আমরা রিস্কটা নিয়ে নিই। আমরা ফটাফট ডিনারটা সেরে ফেলেছিলাম 8টার মধ্যে। আবার আমরা আমাদের জার্নি শুরু করি। রিস্ক তো ছিলই, ভয়ও ছিল, কিন্তু তার সাথে একটা ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছিল।
আমি সত্যি বলছি, আমি সোহামকে বলেছিলাম যে আমি পুরো টাইমটাতে জেগে থাকবো তোর পাশে, কিন্তু আমি পারিনি। আমার কিছু কিছু টাইমে চোখ বন্ধ হয়ে গেছিল। আমি জানি না এটা সোহামের এক্সাইটমেন্ট হতে পারে বা সোহামের ওই খিদেটা থাকতে পারে ঘুরতে যাওয়ার। ও একবারের মতো আমাকে বলেনি যে তুই জেগে থাক বা আমি পারছি না চালাতে। সিরিয়াসলি মানে 26 ঘন্টা একটানা চালানো সত্যি মুখের কথা নয়। দুঃখ হচ্ছিল যে ট্রিপটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু বাড়ি ফেরার ওই ইচ্ছেটাও জাগছিল। আরো একটা রিজন বাড়ি ফেরার, যেটা মেইন রিজন, সেটা হচ্ছে আমার অনেকগুলো কাজ ঢুকেছিল যেটা আমাকে বাড়িতে ফিরেই করতে হতো। আশা করি তোমাদের সকলের আমার এই ভ্লগস গুলো দেখে কিছু ইনফরমেশন তোমরা পেয়েছো। আরো যদি কিছু ইনফরমেশন দরকার পড়ে অবশ্যই কমেন্ট করে দিয়ে আমি দিয়ে দেবো। তাহলে এবার আসি, সি ইউ নেক্সট টাইম।